আজকে আপনার জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসলাম, সেটা হলো সামুদ্রিক কাইকে মাছ। সামুদ্রিক কাইকে মাছ আমরা সবাই বড়রা পছন্দ করে থাকি। চলুন দেখে নিন কী কী উপকরণগুলো লাগবে কাইকে মাছ ভুনা তৈরি করতে। আমি এখানে নিয়েছি 5টি কাইকে মাছ, 6-7টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি কিছু মশলা অ্যাড করেছি। 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। যেহেতু এটা সামুদ্রিক মাছ, এটার মধ্যে লবণাক্ত থাকবে, আপনারা লবণটা একটু বুঝে অ্যাড করবেন। আর 6-7টি কাঁচামরিচ মাছ বরাবর কেটে নিয়েছি। চলুন দেখে নিন কীভাবে সামুদ্রিক কাইকে মাছ তৈরি করতে হয়। আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর মশলাগুলো অ্যাড করব। দেখুন আমার পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে বেঁধে নিয়েছি, ঠিক এরকমভাবে বেঁধে নিতে হবে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব, দিয়ে কিছুটা পানি অ্যাড করব মশলাগুলো কষানোর জন্য। মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আপনারা যত ভালোভাবে কষাবেন মাছের টেস্টটা তত বেড়ে যাবে আর খেতে অনেক সুস্বাদু হবে। চেষ্টা করবেন খুব ভালোভাবে কষানোর জন্য। দেখুন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পেঁয়াজগুলোর সাথে। ঠিক এরকমভাবে কষিয়ে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন ঠিক এরকমভাবে কষানোর জন্য, তাহলে খেতে অনেক মজাদার হবে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। দিয়ে মশলার সাথে মিশিয়ে দিব। এখন ঝোলের জন্য আমি কিছুটা পানি অ্যাড করব। আর এখানে আগে আমি বলে দিয়েছি লবণটা একটু বুঝে অ্যাড করবেন, যেহেতু এটা সামুদ্রিক মাছ, তাই বুঝে অ্যাড করবেন। এখন ঝোলের সাথে মাছগুলোকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার মাছ রান্না। দেখুন আমার মাছটা কষানো হয়ে গেছে, ঠিক এরকমভাবে কষিয়ে নিতে হবে। আমার মাছটা কষানো হয়ে গেছে, ঠিক এরকমভাবে ঝোলটা রেখে দিবেন। এখন আমি পরিবেশন করিয়ে দেখে দেবো কীরকম হয়েছে আমার মাছ রান্নাটা। দেখুন আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে, ঠিক এরকমভাবে রেসিপিটি তৈরি করে নিতে হবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক, কমেন্ট, ফলো করে শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।